কি বলবেন যে রাষ্ট্রপতিকে এখন কি সরকার নিজের স্বার্থে কি সরিয়ে যাওয়ার উদ্যোগ নিচ্ছে? দেখুন আপনি সাজ্জাদ ভাই একটা যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তার বক্তব্য যে এখানে সরকার কিছু করছে না, যদি তিনি স্বাস্থ্যগত কারণ দেখে বিদায় নিতে চান তিনি বিদায় নিতে পারেন। না, মাননীয় স্বরাষ্ট্র মহোদয় যথার্থই বলেছেন। আজকে আতিক ভাই যেটা দীর্ঘ সময় বলেছেন, দেখুন একটি গণঅভ্যুত্থান বিপ্লবের মধ্য দিয়ে একটি সরকারের সবাই পালিয়ে গেছে, পার্লামেন্টারি স্পিকারও নেই, সাংবিধানিক তো একটা সংকট তৈরি হচ্ছে। আপনি যদি রাষ্ট্রপতিকে দেন অ্যান্ড দেয়ার সেই সময় যদি আপনি সরিয়ে দিতেন, একটা ভ্যাকুয়াম, সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতো। রাষ্ট্রের কথা চিন্তা করে, সার্বভৌমত্ব অখণ্ডতার কথা চিন্তা করে বিএনপি কিন্তু তখন রাজি হয়নি যে রাষ্ট্রপতিকে সরানো হুট করে। তাহলে একটা বড় ধরনের সাংবিধানিক সংকটের জন্ম হতো বাংলাদেশে, সেটা ট্যাকেল করা অনেক কঠিন হয়ে যেত। রাষ্ট্রপতি তো একটা সাংবিধানিকভাবে রয়েছে, সেই জন্য বিএনপি সেটা কিন্তু জোরালোভাবে তাকে সরায়নি। ওই সময় বিএনপি ক্লিয়ার করে বলেছে, তৎকালীন প্রেক্ষাপটটা বর্ণনা করে সালাউদ্দিন সাহেব বলেছেন, আমাদের মহাসচিব সাহেব বলেছেন। এখন কেন সরানো হচ্ছে এই প্রশ্ন ঘুরে ফিরে? এখন অবশ্যই উনি তো সরবেই, উনি তো থাকতে পারবে না, ওনাকে সরাই দেওয়া হবে, অবশ্যই সরবে সে। দুই বছর দীর্ঘ সময় তিনি রয়েছেন, উনি থাকবে না। তার যদি স্বাস্থ্যগত কারণ দেখায়, সে অসুস্থ হয় বা কোনো কারণে থাকে, অবশ্যই সে সরে যাবে। ফ্যাসিবাদের সে একজন আইকন, তাকে তো আমরা গণতান্ত্রিক সরকার রাখবে না, অবশ্যই তাকে রাখবে না, সরে যেতে হবে তাকে। আসলে সরে যাওয়ার সংস্কৃতি আমাদের দেশে খুব একটা বলবো যে এখানে আপনাকে বলি, যেহেতু ওনার সময় এখনো 1 বছর 9 মাস বাকি আছে, যেহেতু ওনার বিদায় স্বাভাবিক হওয়াটা ঠিক হবে না। যদি বিএনপি সত্যিকার দেশে মানুষের সম্মান থেকে থাকে, এই রাষ্ট্রপতি যে তার শপথ ভঙ্গ করেছেন, তিনি যে অসত্য কথা বলেছেন, 5ই আগস্ট পরে বলেছেন যে উনি আমার কাছে পদত্যাগপত্র দিয়েছেন, বলেন আবার দেয় নাই, এই যে কথাগুলো বলেছেন, যদি তিনি এখন কোনো গোপন ষড়যন্ত্র করে থাকেন, লন্ডনে গিয়ে ফোন করে, অবশ্যই ওনাকে ইমপিচমেন্ট করা উচিত। যদি করে তাহলে বুঝবো যে আসলে বিএনপি সত্যিকার রাষ্ট্রের কল্যাণটা চাচ্ছে। স্বাভাবিক চলে যাবে। উনি যদি কোনো অপরাধ করে থাকেন তিনি রাখেন না, 1 বছর 9 মাস রাখেন। যদি লন্ডনটা কোনো অসুবিধা না হয়ে থাকে তো আরও 1 বছর 9 মাস থাকুক। যদি সেটাই কারণ হয়ে থাকে, সেই কারণকে উদ্ঘাটন করে পার্লামেন্টে ইমপিচমেন্ট করার যে সাংবিধানিক রাইট সেটা করুক। আমরা দেখতে চাই যে রাষ্ট্রপতির ব্যাপারে বিএনপি এদেশের জনগণের যে চিন্তাকে ধারণ করে, ফ্যাসিবাদের আইকন যে 2 বছর ছিল লম্বা সময়, বিএনপির শেল্টারে ছিল, বিএনপি শেষ দিকে এসেও আমাদের কথাগুলোকে বুঝে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের জন্য আবেদন করবেন, তাহলে বোঝা যাবে কিছুটাও তারা জনগণকে ধারণ করে কিন্তু রাজনীতিটা করছেন।